সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত মারিয়ামের উপরে অনেক রকম আরোপ এলো, অনেক রকম দুর্নাম বদনাম এলো। সমস্ত দুর্নাম বদনামটা সয়ে নিলেন, সমস্ত দুর্নাম বদনামটা সয়ে নিয়ে এলাকা ছাড়া করে দিল। এলাকা ছাড়া করে দেওয়ার পরে হযরত মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার উপরে অনেক দুর্নাম বদনাম দিচ্ছে। এমন একটা সময়ে আল্লাহ পাক জানালেন, মারিয়াম তোমার গর্ভের সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরেতে তুমি সন্তানটাকে কোলে করে নিয়ে তুমি তোমার দেশে চলে যাবে। কেমন করে সন্তানটা এলো দেখো, একটু আগে আসুন না, এই এরা দাঁড়িয়ে আছে, এই সামনে সামনে অনেক জায়গা আছে। তকবীর দান যদি নারে তকবীর, আর আওয়াজ দেন নারে তকবীর, নারে তকবীর। বাচ্চার নিশানে সালাত, বাচ্চার নিশানে সালাত, শুরু করুন আল্লাহ পাক। আওয়াজ আসে ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মারে পাপর নাকে মুখে না মানিয়া আল্লাহ, সহিতে না পেরে নবী বলেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তানটা আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুম কি জানেন? যে কোনো নারীর গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসার সাথে সাথে তার মায়েদের যে বোনেদের যে মাসে মাসে একটা যে পিরিয়ড হয়, সেই পিরিয়ডটা আমার আল্লাহ পাক বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণটা কি? সেই নারীটা গর্ভবতী হয়েছে, সেই নারীটার পিরিয়ড বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরেতে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর একটা কানেকশন জুড়ে দেয়। কানেকশনটা জুড়ে দেওয়ার কারণটা কি? মা খাদ্য খাবে, মা পানি খাবে, মা যে কোনো জিনিস খাবে, সেই জিনিসগুলো সেই মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর যে কানেকশনটা জুড়ে দেওয়া হয়েছে, সেই কানেকশনের সঙ্গে সন্তানের পেটে যাবে। যদি মা পিরিয়ডটা চালু করে দিতে আল্লাহ পাক, তাহলে অপবিত্র নাপাক রক্তগুলো, অপবিত্র কোন জিনিসগুলো সন্তানের মুখের মধ্যে চলে যেত। কিন্তু আল্লাহ পাক তো কোনো বান্দাবান্দীদের দুনিয়ার জমিনে অপবিত্র করে পাঠায় নাই, জবানটাকে পবিত্র করে পাঠিয়েছেন, জবানটাকে পবিত্র করে পাঠিয়েছেন। তাহলে সেই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। কিন্তু আবার আল্লাহ পাকের হুকুম কি? আল্লাহর বান্দী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম যখন পিরিয়ড হলো, প্রথম যখন মেন্স চালু হলো, যখন প্রথম অপবিত্র হলেন, অপবিত্র হওয়ার পরে একটা সময় থাকে নির্ধারিত, সেই নির্ধারিত সময়ের পরে সে আবার পবিত্র হয় গোসল করে নিয়ে। এমন একটা সময় মা মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? গোসলখানায় গোসল করতে লাগলেন। গোসল করে পবিত্র হয়ে গেলেন। পবিত্র হয়ে যাওয়ার পরেতে এমন একটা সময় আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের হুকুম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল যাও 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 যাও, আমার বান্দী মারিয়ামের কাছে পৌঁছে যাও। আমার বান্দী মারিয়ামের কাছে পৌঁছে গিয়ে আমার বান্দী মারিয়ামের গর্ভে একটা সন্তান ধারণ করানো হবে। সেই সন্তানটা ধারণ করা মানে
সিস্টেমটা আমি জিবরাইল, আমি আল্লাহ, তুমি জিবরাইলকে বলে দিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন প্রথম নাপাকি আসে, মেয়েদের প্রথম যখন নাপাকি আসে, নাপাকি হওয়ার পরে যখন পবিত্র হওয়ার জন্য গোসল করে, হযরতে মা মারিয়াম কি করলেন? গোসল করলেন। গোসল করে পবিত্র হলেন। পবিত্র হওয়ার পর হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন, হাম্মামখানায় প্রবেশ করলেন। হাম্মামখানায় প্রবেশ করার পরে হযরতে মা মারিয়াম হতভম্ব হয়ে গেলেন, ভয় খেয়ে গেলেন। কি ব্যাপার? আমি বাড়িতে এতগুলো তালা মেরে রেখে দিয়েছি, তালা মেরে রেখে দেওয়ার পরে আমার এই বাথরুমে, আমার গোসলখানায় এই সুদর্শন যুবকটা কে এলো?